হ্যালো বন্ধুরা, স্নান করে এসে গেছি। আজকে তো আর বের করিনি, পুজো করব না। পুজো এখন করতে পারবো না বন্ধুরা। বাপ্পার বাবা মারা গেছে তো, যাই হোক ওই একটু স্নান টান করে নিয়েছি। স্নান করে পুজো হয়নি। ওই গরম গরম ভাত করলাম প্রেসারে, পেঁপে সেদ্ধ দিয়ে। ওই সব সেদ্ধ ভাতই খাওয়া হচ্ছে। ছোটকা রাত্রিরে এসে খাবে। ওই হলো বন্ধুরা, কি বলবো আর, তোমাদেরকে কিছু বলার নেই। আর এই চলছে এখন, কোনো রকমে চলছে। কি বলবো আর বন্ধুরা, বাপ্পা খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। এই খালি কুকুরগুলি ঘেউ ঘেউ করে দিনরাত, বিড়াল ম্যাও ম্যাও করে দিনরাত। এই তো মারা গেল, বৃহস্পতিবার দিন মারা গেল। যাই হোক, আর কি করবো রে ভাই, এবার আমিও কবে চলে যাব তা ঠিক নেই। সামনের সপ্তাহে কাজ হবে, 10 দিনে না 13 দিনে কাজ হবে। ওই গঙ্গাঘাটে পণ্ডিত ডেকে, যাই হোক পয়সা ধরে দিয়ে দিতে হবে। ওই সব করে ছেলেরা মন্ত্র করবে। ঠাকুর যাই বলো, কি বলবো, ওই জন্য এখন পুজো আশ্রয় তো করতে পারছি না আমরা এখন। তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, যদি মন হয় আসবার, যদি আসতে পারো আসো, আমার সাথে দেখা করো, কমেন্ট জানাও, বাংলাতে জানাও কমেন্ট। আমি বাংলাটা পড়তে পারি ভাই, ইংরেজিটা অল্প অল্প পারি, বেশি পারি না পড়তে। ওই ছেলেকে দিয়ে পড়াই আর কি। কিন্তু বাজে আজে কথা লিখবে না, এক একজন বাজে আজে বড্ড কথা লেখে, কিন্তু আমি তো সেই মানুষ নই বলো। ছেলে পুলে হয়েছে, নাতি নাতকুর হয়েছে, বউ হয়েছে, এক একজন বাজে বাজে করে, সেটা জানি কারা করে, ওগুলো বাংলাদেশেরই করে। এই আমাদের কলকাতার ভবানীপুরের এরা করবে না কখনো। আমরা হলো কলকাতায় থাকি, ভবানীপুর থাকি, কলকাতায় থাকি আমরা। মদন মিত্র আছে বিধায়ক তৃণমূলের, তার বাড়ি আমাদের বাড়ি সব এক জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি কালীঘাট, আমার বাপের বাড়ি বলরামসু ঘাট রোড, আর শ্বশুরবাড়ি হলো কাশারিপাড়া। সব একটু এদিক ওদিক পড়ে আর কি, এক জায়গার মধ্যেই পড়ে, একটুখানি 5-10 মিনিট হাঁটার দূরত্ব আর কি, 5-10 মিনিট হাঁটার দূরত্ব। বাজে আজে কমেন্ট করো না, ভালো কমেন্ট করো ভাই, খারাপ হোক ভালো হোক বলো কোনটা ভুল হচ্ছে। বাজে আজে কমেন্ট করবে না, এই হলো ব্যাপার। আমি গরম খাবার খেতে পারি না ঠান্ডা না হলে। আমার ওই গরম খাবার খেলে কাশি, বাবা কত কষ্টে কাশি ছেড়েছে। এই তো ঠান্ডা জলেই স্নান করলাম, কালকে করতে পারিনি জল, আজকে ওই পাম্প চালালো, জল উঠলো, কলের তলায় বসে মন খুলে জল ঢালি, একবারে সাবান দেওয়া মন খুলে। এখন তো এসব হচ্ছে না, এখন সাবান টাবান কিচ্ছু হচ্ছে না, শুধু জল ঢালছি, স্নান করছি, এই হলো ব্যাপার। আসল কথা ওয়েদারটা একটুখানি হয়েছে, ওই বউয়ের ঘরের সব জামা কাপড় দিয়েছি মেশিনে, কালকে মিঠুরটা ধুয়ে দিয়েছি, তো ভাঁজ করে রেখে দিয়েছি, এবার কবে এসে নিয়ে যাবে জানি না, এই হলো ব্যাপার। বন্ধুরা রাখছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দুখানাই হয়েছে, 20 মিনিট আর একটা 25 মিনিট, ঠিক করতে পারছি না মনে। যাই হোক এই দুটোই হয়েছে, আর একটাই 5 মিনিট হলো একটা।
একটা 5 মিনিট হলো বন্ধুরা। এই এখন 2-4 দিন ধরে, এখন রবিবার অবধি তাড়াতাড়ি হবে। সেদ্ধ ভাত তো খাওয়া, হলুদ ছাড়া সেদ্ধ ভাত খেতে হবে। হলুদ ছাড়া ওখানে ছোট ছেলে আর মেজো ছেলে, বউ বাচ্চারা সব খাচ্ছে সেদ্ধ ভাত ওখানটায়। ওই বাড়িতেই তো বাপ্পার বাবা ছিল, ওই জন্য ওখানটা একটু বেশি নিয়মের। আমাদের বাঁশধনীতে তো ছিল না, ছিল ভবানীপুরের বাড়িতে। যাই হোক, এই হলো ব্যাপার। ওই সকালবেলা 8টা সাড়ে 8টায় উঠে গেলাম, 8টায় উঠেছি। উঠে চা বসিয়ে দিলাম, বিছানা তুললাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, আটা মাখলাম, রুটি পাকালাম, রুটি খেলাম। এই হলো। হাতগুলি খালি তো, বাজে লাগছে সবসময়। ওই লাল রঙের পলা ওটা পরে থাকি, সোনার এটা খুলে রেখেছি। বোন বললো লাল টাল কিছু পরবি না, বাঁধানো জিনিসও পরবি না, তোর পলা বাঁধানো আছে ওসব পরবি না, ওগুলো খুলে একদম রেখে দিতে হবে। বউকে দিবি তো দিয়ে দিবি, কি করা যাবে, সোনার জিনিস তো আর ফেলা যাবে না। বউ পরবে, তুই মেরুন কালার, অন্য অন্য কালার কিনতে পারিস। এখন তো অবশ্য 10-12 দিন পরবো না কিছু, ওই গঙ্গা স্নান করে মাথায় সাবান টাবান দিয়ে তখন তখন পরব। যাই হোক বন্ধুরা, রাখছি, হ্যাঁ। আবার কালকে লঙ্কা করেছি তো জ্বালা করছে। আবার কালকে আসবো। সবাই ভালো থেকো, আমিও ভালো আছি, তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো।